সকালবেলায় রেডি হয়ে গেছি, মা বোনের বাড়ি আছে, মাকে নিয়ে মানে বাড়িতে দিয়ে আসবো, তারপর আমি চলে আসব। তো শুভ সকাল বন্ধুরা, আমি যাচ্ছি এখন বাপের বাড়ি। তো বাপের বাড়ি মাকে রাখতে যাব, যেহেতু মা এসেছে পরশু দিন, মায়ের আবার স্কুল আছে, ওই জন্য মাকে রেখে আসব। তো এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে, আধ ঘন্টা যেতে সময় লাগবে। যেহেতু ভাইয়ের বউ আছে, রান্না বান্না সব করবে, ওই জন্য মাকে গিয়ে তো আর রান্না করতে হবে না, ওই জন্য মা বললো একটু দেরি করে বোনের যাব, একটু দেরি করেই যাব, কারণ হচ্ছে বোনকে দুটো কাচাকুচি করে দিয়ে তারপরে মা যাবে। তো আমি রেডি হয়ে গেছি, এবার মাকে দিতে যাব। এটা যাওয়ার পথে স্টারে দিয়ে দেবো, এটা লোন দিতে দেবো। ওটা শীতকাল অনেক দিনই চলে গেছে, যেহেতু মেয়েটা ব্যবহার করেছে, তো না ওয়াশ করে তুলে রাখা তো ঠিক না, ওই জন্য এটা নিয়ে যাচ্ছি, মাকে দিয়ে আসি। বাপের বাড়ি চলে এসেছি। ওই যে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় বিল আছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনের দটা ভালোই লাগে। আমার আমি আসলাম, এই যে আমার সানগ্লাস নিয়েছি না, ভালো করে পড়ো, ভালো করে পড়তে হয়, ভালো করে পড়ো, ভালো করে যেন ভেঙে দিও না মা আমার, ভালো করে পড়ো। কি হয়েছে ওখানে ওরম পড়ে? ঠিক করে পড়ো। আরে এবার 12টা বাজিয়ে দেবে। হ্যাঁ ওই তো হয়েছে, হ্যাঁ ব্যাস মেয়াদ শেষ হয়ে যাবে। একটু পোস্ট অফিসে গিয়েছিলাম, তো দাদাকে বলেছিলাম আমলকি রাখতে, দাদা আমলকি রেখে দিয়েছে, আমলকিটা নিয়ে এলাম। এসে মেয়ে দোকানে ছিল, মেয়েকে নিলাম, তারপরে চালের ঘরে গেলাম, চাল তুললাম, আর মুড়িগুলো মাপলাম, যেহেতু মাপা হয়নি বলে মুড়িগুলো মেপে রেখে এলাম, মেপে রাখলে দিতে সুবিধা হয়। তো মুড়িগুলো মেপে এই ওপরে এসছি, মেয়ে চলে গেছে বাথরুমে শাওয়ারে চান করতে, আমি মেয়েকে একটু ওটস করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে রান্না বসাবো। আমার এখনও রান্না করা হয়নি, সকালবেলা মাকে দিতে গেছি, কাজ সেরেই মাকে দিতে গেছিলাম, তারপরে আবার এসে ছেলে মেয়েকে খাইয়ে তো তারপরে আবার বেরিয়ে গেছিলাম। এবার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে তারপরে রান্না বসাবো। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে আলু আর ছোলা দিয়েছি, কলমি শাক, আর এখানে হবে লাউ দিয়ে মুসুরির ডাল আর চাটনি এখনো টমেটো কাটা হয়নি, কাটবো। আজকে যেহেতু পোস্ট অফিসে গিয়েছিলাম, দিয়ে পোস্ট অফিসে গিয়ে একটা জিনিস মানে বুঝতে পারলাম, আমাদের পোস্ট অফিস ওখানে না, আমি অন্য পোস্ট অফিসে গিয়েছিলাম একটু দরকারের জন্য। দিয়ে পোস্ট অফিসে গিয়ে দেখছি, তো আমি চিনি না, তবু একটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে পোস্ট অফিসটা কোথায়, বললো ওই তো সামনে। দিয়ে যাই হোক, আমি আবার পোস্ট অফিসটা আমি পেরিয়ে চলে গেছিলাম, দিয়ে আবার ঘুরে এলাম, দিয়ে এসে দেখছি সামনেটা প্রচুর ভিড়, লাইন। এবার যেহেতু ওটা আমি কোনোদিন পোস্ট অফিসে যাইনি, ভাবছি বাবা কত ভিড়, দেরি হবে। দিয়ে আমি আবার আমাদের যে পোস্ট অফিস যেখানে, সেখানে একটা ভাইকে ফোন করলাম যে ওইখানে গেলে আমার দরকারটা মিটবে কি না। তো যাই হোক, ওকে আমি দুবার ফোনে ট্রাই করেছিলাম, দিয়ে পাইনি। তো আমি ভাবলাম যে না, এসছি যেখানে একবার ভিতরে যাই দেখি। তো গিয়ে দেখছি না, ভিতরে মানে অতটা ভিড় নয়, সামনের দিকটাতেই ভিড়। তো আমি ভাবলাম যে মানে কোনো কাজ করতে গেলে হয়তো আমরা সামনে থেকে অনেক ভিড়, তারপরে অনেক মানুষ দেখে আমরা ভয়ে হয়তো পিছিয়ে আসি, কিন্তু পিছিয়ে না আসাটাই ভালো। একটু এগিয়ে গিয়ে ভিতরে গিয়ে দেখলে আমার মনে হয় কাজটা খুবই সহজ হয়ে যায়। মানে সাহস করে তোমাকে যেতে হবে, ভয় পেলে হবে না। প্রথমে যেহেতু আমি ভয় পেয়ে গেছিলাম, তারপরে আমি গেলাম যে না, এসছি যেখানে চলো ভিতরে যাই, গিয়ে দেখি, সবাই তো যাচ্ছে।
তো আমি সাহস করে গেলাম এবং আমার কাজটা সফলই হয়েছে, যে কাজের জন্য আমি গিয়েছিলাম। তো সত্যি মানে জীবনে চলার পথে না শেখার কোনো শেষ নেই। আমরা যখন যে কাজ করি, করতে করতে মানে তার সঙ্গে অনেক কিছু শিখতে পারি। সেটা যদি আমরা ফলো করি, যে না, জীবনে চলার পথে আমরা কিন্তু নিজেরাই অনেক কিছু শিখতে পারি। যাই হোক, আমার কাজটা সফল হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই সকলকে।